হ্যালো সবাইকে, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল 5 ফেব্রুয়ারি। ঘড়িতে এখন বাজছে প্রায় 12:30 মতো। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বান্ধবীর মেয়ের জন্মদিনে যাওয়ার উদ্দেশ্যে। যদিও জন্মদিনটা ছিল রাতের বেলায়, কিন্তু আমার দিনের বেলাতেই ইনভিটেশন ছিল। তাই এখন আমরা লজে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চের ব্যবস্থা সব লজেই ছিল। আর এখানে চলছিল লজ ডেকোরেশনের কাজ। আমরা তাই এখানে গিয়ে একটু আড্ডা মারছিলাম আর এই সব সাজানোগুলো সব দেখছিলাম। তারপর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। খেতে বসে পড়বো, কারণ খাওয়ার পরে আবার রেডি হওয়ার ব্যাপার আছে। আর আমার বান্ধবীকে যেহেতু আমি রেডি করব, তাই ওকে রেডি করানোর পর বার্থডে গার্লকে রেডি করার পর আমি নিজে রেডি হতে যাব। তাই একটু তাড়াতাড়ি ওকে রেডি হতে বসতে বলেছিলাম, কিন্তু তাড়াতাড়ি কি আর হয়? সেই খাওয়া দাওয়া করে বাড়ি যেতে নিতে আমাদের সেই 3টেই বাজলো। আর খেয়ে আসার পরেও এখানে সবাই মিলে চলছে আড্ডা। তো বড়রা আড্ডা মারুক, আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি। আর এসে এই যে 10 মিনিটের জন্য একটু শুয়ে আমরা আড্ডা মারছিলাম, জাস্ট একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপরে এই যে মেকআপ পত্র ছড়িয়ে খাটের উপর বসে পড়েছি বান্ধবীকে রেডি করার জন্য। নিচ্ছিস তো ভিডিওটা? না, নেব। স্টার্ট বল। স্টার্ট। আর কিরকম নেব? আর এই যে ইনি একটু ঢং করে করে ভিডিও নিচ্ছিলেন, মানে আমি ভিডিও নিচ্ছিলাম, উনি ঢং করে পোজ দিচ্ছিলেন। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার বান্ধবীর ফাইনাল লুক, মানে এটা ওর মেয়ের বার্থডের ফাইনাল লুক। ও বলে রাখি, এটা ওর মেয়ের 5 বছরের বার্থডে ছিল। আর ও পরেছিল একটা গাউন, ওর মেয়েও পরেছিল একটা গাউন। এই যে আমার ধনী মাসি, এবার আমার ধনী মাসিকে আমার রেডি করার পালা। তোর আজকে কি হ্যাপি বার্থডে? তাই তোকে কেমন করে আমি সাজিয়ে দেবো? পরীর মতো। আমি যদি পচা করে সাজিয়ে দিই? দেবো পচা করে সাজিয়ে? বার্থডে গার্লকে পচা করে সাজিয়ে দিই? কে বারণ করেছে? তাহলে আমি আজকে রুষাকে পচাই সাজিয়ে দেবো। খেপির মতো? ঠিক আছে, চলো তাহলে রিয়া রুষাকে খেপির মতো সাজিয়ে দিই। ওদের সবাইকে পুরো পরীর মতো সাজিয়ে দিয়েছি। তোমার মাকে পরীর মতো সাজিয়ে দিয়েছি, তোকে তাহলে খেপির মতো সাজিয়ে দিই। তাই? তাহলে ভালো কাকে লাগবে? বেশ ঠিক আছে, তাই বেশ ঠিক আছে, দেখি ঠোঁটে পড়ুক, অসুবিধা নেই, আমি সব ঠিক করে দেবো। আর এই যে পাকুরানি যে কত বকবক করছিল আমার সাথে রেডি হতে গিয়ে, সে তো তোমরা দেখতেই পেলে। আর পুরো একদম বিচ্ছু একটা যাকে বলে। তো সাজাতে গিয়ে তো আমাকে একবারে নাকানি চোপানি খাইয়ে দিচ্ছিল। এই যে এদিকে তাকা, ভিডিও তাকাস না, বন্ধুরা কেমন করছে দেখ, চোখ দেখি দেখি। বাবা একটু তো সাজতে গেলে একটু তো ইয়ে করতে হবে, না ভালো লাগবে না? খুলতে দিবি না। আমরা সাজতে গেলে কত ইয়ে করি না, টাকা উপর। হ্যাঁ, কি দিচ্ছিস আমাকে? ও বাবা রে, তুই বললি সাজার সময় দুষ্টুমি করে না, কি করছে দেখ। রানী জলপুরি। জলপুরির মতো লাগছে। সব ছেড়ে দিয়ে জলপুরি কেমন লাগছে তোকে? জলপুরি একটু এইদিকে তাকিয়ে বল, আর এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বল। তাকাবি না, পিজি দেব। বেশ ঠিক আছে, তুই ক্যামেরার দিকে তাকিয়ে বল তোকে কেমন লাগছে। সুন্দর। ওই দেখি পিক্সেল। কেমন লাগছে? মাম্মা আমাকে ভালো করে সাজিয়ে দিয়েছে, বলো। পিক্সেল। পূজা কেমন সাজিয়েছে তোকে? এটা কে গো? এটা কে? খুলে যায়? খুলবে না, তুই নাচানাচি কম করবি, খুলবে না। আর এই যে পাকুরানির পাকা পাকা কথা তো তোমরা শুনতেই পেলে, তাকে নাকি একদম প্রিন্সেস লাগছিল। তো এই পাকা বুড়িটাকে রেডি করার পরে আমি রেডি করে দিয়েছিলাম কাকিমাকে, মানে কাকিমা হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ি মা। তো কাকিমাও আমাকে একটু রেডি করে দিতে বলেছিল। আর কাকিমাকে রেডি করার পর ওখানে মেকআপ সমাপ্ত করে আমি চলে গেছিলাম বাড়িতে। আর বাড়ি থেকে ঝটপট খুব তাড়াহুড়ো করে নিজে রেডি হয়ে চলে এসেছি। অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, যদিও আমি এই লুকটা
ভীষণ তাড়াতাড়ি করেছিলাম, ভীষণ তাড়াতাড়ি, কারণ সবাই চলে এসেছিলো, আমার আর ওয়েট হচ্ছিল না, মনে হচ্ছিলো আমিও কতক্ষণে যাব, তাই আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর এসেই একটু ফুচকা, পাপড়ি চাট, কফি এগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে। আর এইদিকে হচ্ছিল প্রোগ্রাম, আর আমরা এখানে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। আর এইদিকে হবে কেক কাটিং, তাই কেক কাটিংয়ের জন্য এখানে প্রিপারেশন চলছে, কেকগুলোকে সাজানো হচ্ছিল। এইবার হবে কেক কাটিং। আর এই যে বাইরে দেখো বাচ্চাগুলো কত খুশি, মিকি মাউসের সাথে নাচতে ব্যস্ত। আর স্বাভাবিক, ওদের বান্ধবীর জন্মদিন, ওদের তো মজা হবেই। আর তার সাথে আমরাও একটু আনন্দ করছিলাম। ছেলেরা ছেলেদের মতো গ্রুপ করে নিয়েছিল, মেয়েরা মেয়েদের মতো গ্রুপ করে নিয়েছিলাম। তো আমরাও একটু সেলফি তোলা, আনন্দ, এগুলো আমরাও তার থেকে বিরত থাকিনি। তো অনেক দিন পর এরকম ক্লোজ কারোর একটা অকেশনে এসে আমাদেরও ভীষণ মজা লেগেছে। আর দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে, কিন্তু আমাদের কারোর সেদিকে কোনো ধ্যান নেই, কারণ সবাই একসাথে হলে যা হয়, বাড়ি যাওয়া পরে হবে, আগে আমাদের সব আড্ডা তো চলুক, তারপর বাড়ি যাওয়ার পালা। আর এবার অবশেষে আমরাও চলে এসেছি খেতে, কারণ ওই যে বললাম অনেকটা রাত হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, বাড়ি যেতে হবে, তাই এবার খাওয়ার জায়গায় চলে এসেছি। আমি আর বান্ধবীরা মিলে একটা টেবিলে বসেছিলাম, যদিও এখনও অনেক বান্ধবী আসেনি, তারা সব নিচে নাচানাচি করতে ব্যস্ত। আর আমরা চলে এসেছি ওপরে। আর এই যে আজকের মেনুতে অনেক কিছু ছিল, আর এখন জমিয়ে খাওয়ার পালা। আর এখানে আমাদের কাঁসার থালা আর কলাপাতা সার্ভ করে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আমাদের চিকেন সাটে, আর তারপর একের পর এক মেনু আমাদের সামনে চলে এসছে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, এখন প্রায় হল পুরো ফাঁকা, সবাই বাকি যারা ছিল তারা উপরে খেতে গেছে। আর এবার আমরা যাব বাড়ি। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।